না, আপাতত রাজনৈতিক দলে ঢোকার কোনো ইচ্ছা নেই। আমি যেহেতু শিক্ষকতায় চলে গিয়েছি, আমার ইচ্ছা আছে আমি পিএইচডি করে শিক্ষকতায় থেকে যাওয়ার বা রিসার্চার বা গবেষক টাইপের এরকম কিছু হওয়ার। লেকচার রাজনীতির বাইরেও আমাদের অনেক কিছু করার সুযোগ আছে। আমরা ইয়াং জেনারেশনের মাইন্ড চেঞ্জ করতে পারি, যেহেতু আমি টিচার। এবং সুতরাং আমার আরও এক্সপোজার রাজনৈতিক দলের চেয়ে বেশি। আমাদের দেশে একটা প্রবণতা আছে যে যারা সাধারণত বুদ্ধিজীবী টাইপ বা যাদের একটু ইন্টেলেকচুয়াল ক্যালিবার আছে, তারা যেটা করে কোনো দলীয় লেজুর ভিত্তি করে। কিন্তু পুরো পৃথিবীতে দলীয় বুদ্ধিজীবী কারা? যারা ওই দলের সমালোচনা করে, তারাই কিন্তু দলের বুদ্ধিজীবী হওয়ার কথা। কিন্তু আমাদের দেশে যারা ওই দলে তেলবাজি করে, এরাই হচ্ছে বুদ্ধিজীবী। ফলে দল যদি ভুল করতেই থাকে, একের পর এক ভুল করতেই থাকে, তারা এই ভুলটা শুধরায় না। ফলে তাদেরকে পালাইতে হয়, কোল্যাপস করে তারা। মানে বাংলাদেশের পার্টি সিস্টেম হচ্ছে পালানোর পার্টি সিস্টেম। মানে গেলে মনে করেন একেবারে গেছে, অনেক দিনের জন্য গেছে। এর আগে যে কনসিস্টেন্সি ছিল যে ভাই হ্যাঁ আমি ইলেকশনে ভুল করছি, আমি ফেল করছি, কিন্তু বাংলাদেশে ওই সুযোগটা হচ্ছে না। এমন একটা সমস্যা তৈরি করে যে ফেইল মানে একেবারে গ্রাউন্ডের নিচে চলে যাওয়া, পর থাকতে পারছে না দেশে, বাড়ি থাকতে পারছে না। এইরকম শত্রুতা করে আসলে রাজনীতি হয় না। সেই জায়গা থেকে আমি মনে করি যে যদি জনগণের কখনো মনে হয় যে আমার আসলেই ইলেকশন করা দরকার, ইফ দে সাপোর্ট মি, তাহলে সেই দিন আমি ফিরে আসবো। তবে সেটা খুব দেরিতে, কারণ আমার অলরেডি বয়স হয় না। এবার ইলেকশন আমি করতে পারতাম না, মাত্র 24 বছর বয়স, মাত্র মাস্টার্স পাস করেছি উইদাউট এনি গ্যাপ।